একটু আগায় আগায় বসেন। এখন আমরা দুই বেলা যে জিকিরটা আমরা করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। শোনেন একটু কথা বলি, অনেক কথা বলছি। আমি তো একবার গেছি মনে করেন কদম গাছের ডালে, আরেকবার গেছি বেল গাছের ডালে। কথা বুঝছেন? কারণ আমার ডালের অভাব নাই। হ্যাঁ, আমি যে ডালে বান্ধি বাসা, ডাল ভাঙ্গে না, ডাল আমার বল লইতে পারে। সুবহানাল্লাহ কোন। অনেক কথা বলে গেলাম, কোনো কথা না বলে, অনেক কথা বলে গেছি, কোনো কথা না বলে। কাটার মুখ কোনোদিনই চুকা করা লাগে 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 না। যারা জ্ঞানী ইশারা দিলে বুঝে, আর যারা ব্যক্ত টাকা দিলে বুঝে না। কথা ঠিক কিনা? জ্ঞানীদের জন্য এই এতটুকু টনিক যথেষ্ট। আর অজ্ঞানী হলে হার রাত বেরো যদি আমি না, আমার মতো আরো যদি 10 জনে যদি বুঝে, কাম হইব। সকালবেলায় কি কইছেন, এক বেটা গেছে হুজুরের কাছে কাডল লে। হুজুর কাডল কইরাম হুজুর তো ব্যস্ত। তো হুজুরের পর বিরক্ত হইতেছে, আমার মাথা টেনে রাখ। হ্যাঁ নিয়ে গেছে, মাথা তিনে রাখতে গেছে। হুজুরকে বুঝছি, তোর লগে আর দলিল খাটবো না। খাটবো? যে বুঝে অল্পতি বুঝে, যে না বুঝে হারা দিন পেলে বুঝবো না। খাপে খাপে মিশাই নিবেন। আমরা চিশতিয়া সাবিয়ার তরিকার সকাল সন্ধ্যা যে জিকিরটা করি, আমার আপনার শায়েখ আমাদেরকে, যারা আমরা নতুন আছি তাদের জন্য, কোরআন তো আমরা সবই জানি, অনেক কিছু জানি। জিকির কইরা দেখেন কারবারটা ঘটে কি। মুখে মুখে পীর দাবি করলে পীর ধরা হবে না। তারানে জান্নাত বলেন, সব দিয়ে সব বুঝে নিতে কয়জন পারে ধরনীতে, মুখে মুখে মাওলা পাওয়া কোনো কালে হবে না রে। সব দিয়ে সব বুঝে নিতে কয়জন পারে ধরনীতে, মুখে মুখে ধরবেন, কাম হইব না। কাজে বাস্তবে এটাকে রূপ দেন। দেখেন শোনাই সোহাগা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইবেন 100। কত? 100। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ 500। এটা করার আগে একটু মরণের মুরাকাবা দিবেন। মুক্তাসার দেন, অল্প করে দেন আর বড় করে দেন, আপনি আপনার মতো একটু মুরাকাবা দিবেন। মুরাকাবা, একটা মানুষ মারা গেলে কবর পর্যন্ত যা যা ঘটে, কবর, একটা মানুষ মারা গেলে কবর পর্যন্ত অনেক মায়ের সাথে আপনারা শরীক হইছেন না? শরীক হইছেন না? এটি নিজের মাঝে ঘটাবেন যে আমি এখন মারা গেলাম। মারা গেলে কবর পর্যন্ত যা যা ঘটে তা তা ঘটাইবেন। ঘটাইয়া কবর পর্যন্ত যাবেন, কবরের মাঝে নামবেন না। কবরের মাঝে নামবেন না। কবরের সামনে যে খাটিয়াটা রাখেন না, লাশ সহ মায়ের খাট সহ রাখেন, ওই পর্যন্ত থাকবেন। এবার চিন্তা করবেন, এই অন্ধকার কবরের মাঝে আবার বান্ধব হইব কি? তখন খেয়াল করবেন, এই অন্ধকার কবরে আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। এই কবরের মাঝে আমাকে সুপারিশ কে করবে? আমার আপনার সুপারিশকারী একজন, যিনি এখনো মদিনাতুল মুনাওয়ারায় বলতেছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া এই কবরে সুপারিশকারী আমার আর কেউ নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়? সেই মদিনাতুল মুনাওয়ারার সবুজ গম্বুজের নিচে। এবার চোখ বন্ধ করে, ওই চোখ বন্ধ অবস্থায় খেয়াল করবেন, আমি এখন ওই রওজার সামনে, রওজার আতারের সামনে দাঁড়িয়ে আছি। খেয়াল করবেন, চোখ বন্ধ করেন তো সবাই, সবাই করেন। এবার খেয়াল করেন তো, নবীজির রওজার সামনে আমি আপনি আসি কি আসি না? আসি কি আসি না? এবার খেয়াল করেন, এবার দুরূদ শরীফ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম।